তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজে একবারও কি মনে হয়েছে যে গোর্খদ কাব্বাত যে কথাটা বলছে তারেক রহমান এটা সাপোর্ট করে? একবারও মনে হয়েছে? তারেক রহমান কত আন্তরিকতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে বলেছে আম্মা আপনাকে সালাম দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে ওনাকে আমার সালাম দিবেন, ধন্যবাদ জানাইছে। এখানে বিদেশি নাগরিক কার কথা বললো? ডক্টর খলিল তার সাথেই ছিল। বর্তমানে বাংলাদেশ যদি একটা নৌকা হয়, ওই নৌকার দুইজন কান্ডারি, একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্বিতীয় জন ডক্টর খলিলুর রহমান। আর যেগুলা বসে আছে এরা অক্সিলারি। বাংলাদেশের যেটা বসে আছে দুইজন মানুষ যার উপরে আস্থা আছে মানুষের, জেনারেল ওয়াকারুজ্জামান মির্জা ফখর এবং অন্য দুই বাহিনীর প্রধান। এরা তো রয়ের বেতনভুক্ত, এরা তো রয়ের বেনিফিশিয়ারি। গোর্খদ কাব্বাস তাদেরই মতো। একটা কথা, জনাব তারেক রহমানকে আমি অ্যাডভাইস করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উনি যেন একা একা কথা বলেন। আমি অত্যন্ত খুশি যে জনাব তারেক রহমান এ কথাটা রেখেছেন, কিন্তু অত্যন্ত বিরক্ত হুমায়ুনের মতো, হুমায়ুন কবিরের মতো ভারতীয় একটা লেসপেন্সার শুয়োর এবং আমির খসরুর মতো একটা ভারতের পাঁচাটা কুত্তার বাচ্চা ওখানে মুখ দেখানোর সুযোগ পেয়েছে, এটা আমি বিরক্ত। However, তারেক রহমান হয়তো একটা প্রোটোকল মেনটেন করেছে, আমার কোনো গোসা নেই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ওনার ওয়ান অন ওয়ান কথাবার্তা হয়েছে। আমি অত্যন্ত খুশি এবং তারেক রহমান হি সিমস লাইক হি ইজ হ্যাপি টু। উনি যদি অখুশি হতেন তাহলে এই কথাটা উনি বলতেন না। আবার শুনেন, অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, এই সরকারকে কোনো অবস্থাতে ব্যর্থ হতে দেয়া যাবে না। বাংলাদেশের 17 থেকে 20 কোটি মানুষ সবাই তারা একইভাবে বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলুর রহমান এদেরকে ব্যর্থ করা যাবে না। গোর্খদ কাব্বাস, বিএনপির শাওয়া, আমির খসরু, মির্জা ফখর ওয়াকার, আব্দুল আওয়াল মিন্টু, মোহাম্মদ সালাম, আমানুল্লাহ আমান, এদেরকে রাখা যাবে না। They just became the burden of Bangladesh Nationalist Party. তারা বিএনপির জন্য বার্ডেন, তারা দেশের জন্য বার্ডেন, তারা দশের জন্য বার্ডেন, তারা 17 থেকে 20 কোটি মানুষের জন্য বার্ডেন। এদেরকে জুতা পেটা করে বিএনপি থেকে সরাতে হবে। দর্শকবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে কেন গিয়েছিলেন এটা নিয়ে সমালোচনার ঝড়। ওনার মেইন কারণ ছিল একটা, সেটা কি? লন্ডন থেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া অর্থ উদ্ধার করা। $234 বিলিয়ন বিশাল একটা অ্যামাউন্ট লন্ডনে আছে এবং এই চুরিগুলো করেছে আওয়ামী এবং বিএনপির লেসপেন্সাররা, মোস্টলি আওয়ামী লীগের লেসপেন্সাররা। এর সহযোগিতায় ছিল বিএনপি লেসপেন্সাররা। দেখো, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি পারতেন দুর্নীতি দমন সংস্থার মহাপরিচালককে পাঠাইয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পাঠাইয়া উনি হাত মুখ ধুইয়া কইতে পারতেন হ্যাঁ আমি পাঠাইছি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত উপস্থিতি, ব্যক্তিগত ইম্পর্টেন্স যেটা পাবেন বিদেশিদের কাছে অন্য কেউ পাবে না, এই কথা চিন্তা করে ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করেছেন আমি লন্ডনে গিয়ে আসল লোকজনের সাথে এই কথাগুলো ফেস টু ফেস বলবো, যাতে এই টাকাগুলো রিকভার করার পসিবিলিটি যেন তৈরি হয়। আমরা কি করেছি বাংলাদেশি হয়ে?
নির্লজ্জের মতো পতিতা সন্তানদের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে গালি দিয়েছি, চিল্লাচিল্লি করেছি, যা কিছু করেছি। মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এই টাকাটা রিকভার করতে যাইয়া উনি বিশাল পাপ করে ফেলাইছে। ওই যে ক্লাউন মোনার ছবি সামনে ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালি দিছে। সুদখোর বলছে, সুদী ইউনূস বলছে। একটা কথা আছে না, ছোট সময় আপনি শুনেছেন, আমরা শুনেছি, আল্লাহ যাকে মান দেয়, আল্লাহ যাকে ইজ্জত দেয়, ওই তাকে অসম্মান আমরা করতে পারি না। যাকে আপনারা সুদী ইউনূস বলছেন, যাকে আপনারা স্বার্থপর বলছেন, যাকে আপনারা অনেক নিচু করে কথা বলছেন, দেখেন সেই আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে আল্লাহ পাক কার সাথে দাঁড় করিয়ে দিয়েছেন দেখেছেন? কিং চার্লস III, কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড হাতে কিং চার্লসের সাথে সামনাসামনি কথা বলছেন। চিন্তা করে দেখেছেন? এখন আপনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদী ইউনূস বলেন, আপনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সাহেব বেগমের বাক্সে বসে আপনারা সমালোচনা করেন আপনাদের টক শোতে, একটু নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার পিতা মাতার বিয়ের আগে না বিয়ের পরে? আমার তো মনে হয় না আপনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা করেন, আমার তো মনে হয় আপনারা আপনার বাবা মায়ের বিয়ের আগে জন্মাইছেন। এখন আগে জন্মানোর মধ্যে মাসুদ কামাল আসে না রুমিন ফারহানা আসে না ডাক্তার জাহেদ আসে না কচু খেতিরা আসে, এটা আর আমি বলতে চাই না, কিন্তু আমি এটা বলতে চাই, আপনারা আপনাদের অবস্থানকে চিন্তা করেছেন কিনা? আপনারা আপনাদের যোগ্যতাকে পর্যালোচনা করেছেন কিনা? সত্যিকার অর্থে আপনারা যাকে গালি দিচ্ছেন, তাকে গালি দেওয়ার জন্য যেই লেভেল দরকার আপনাদের, আপনারা ওই লেভেলের ধারে কাছেও আছেন কিনা?